জানি নামাজ কি জিনিস। একদিন এক যুবক চলে আসলেন রাসূলুল্লাহর দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। বলে, সাহাবীরে কি ভুল করে ফেলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ধরনের গুনাহ করে ফেলেছি। আমার আপনার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকের কথা শুনে কোনো উত্তর দিলেন না। যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল, আজান দিলেন, সালাতের মধ্যে অংশগ্রহণ করলেন, রাসূল আমার নামাজ আদায় করলেন। রাসূলের ইমামতির মাধ্যমে ওই যুবকও নামাজ আদায় করলো। আবার নামাজ শেষে ওই যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বড় ধরনের গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি একটু বলে দিতেন আমি সাহাবী কিভাবে গুনাহ থেকে মুক্তি পাবো। আবার আপনার মায়ের নবী ডেকে বলে, ওরে সাহাবী, তুমি কি নামাজ আদায় করেছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করেছি। বলে, কার পিছনে নামাজ আদায় করে ফেলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামতির মাধ্যম হইতে, আপনি ইমাম ছিলেন, আমি মুসল্লি ছিলাম, নামাজ আদায় করেছি। আমার আপনার মায়ের নবী ডেকে বলে, ওরে সাহাবী, আর টেনশন করিও না, আর চিন্তা করিও না, তোমার নামে আমল নামায় আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এমন নামাজ, এই নামাজ যদি কোনো মুহাব্বতের সঙ্গে অনুতপ্ত হইয়া মাওলার কুদরতি পায়ে যদি আমার কোনো উম্মতে মুহাম্মদী সাজদা দেয়, আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দির নামে আমল নামায় কোনো গোলা লেখেন না। আল্লাহু আকবার। তাহলে ওই নামাজ আমার আপনার দরকার আছে না নাই? ওই নামাজ আমার আপনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। নামাজ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই।